এর দ্বিতীয় জুমাবার, যে মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন। বিশ্ব মুসলিম নবজাগরণের মাধ্যমে বিশ্বনবীকে স্মরণ করে। আসলে ঈমানদার ব্যক্তির জীবনের প্রতিটি কর্মকোলাহলে, তার প্রতিটি বিশ্বাসের অণুতে, তার প্রতিটি কর্মের ফরতে ফরতে বিশ্বনবীর স্মৃতি আদর্শ জড়িয়ে আছে, ঠিক কিনা? ঈমানদার ব্যক্তির জন্য তার চলার পাথেয়, চলার তরিকা, চলার মাধ্যমে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন এবং তরিকা। সেজন্য 24 ঘন্টা প্রতিদিনের, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছরের প্রতি ক্ষণে ঈমানদার ব্যক্তির কাছে বিশ্বনবী অনুসরণীয়, অনুকরণীয়, পালনীয়। তার বিশ্বাসী মনে প্রাণে প্রতিটি ক্ষণেই রয়েছে। তবু রবিউল আউয়াল মাস আসলে নতুন করে আমরা স্মরণ করি। আমরা বিশ্বনবী সম্পর্কে জানতে হবে এবং মানতে হবে। কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ফিরাও, এতে কোনো কল্যাণ নেই, কোনো সওয়াব নেই। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, কোনো সওয়াব নেই, বীর নেই, পুণ্য নেই, নেকি নেই যে পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ফিরাও। সওয়াব আর পুণ্য কিসে রয়েছে? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, সওয়াব তো তাতে নিহিত রয়েছে, ওই ব্যক্তির জন্য সওয়াব রয়েছে। মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি ঈমান আনয়ন করে, বিশ্বাস স্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহর কিতাব সমূহের উপরে ঈমান আনয়ন করে তথা কোরআনের উপরে ঈমান আনয়ন করে, সকল নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করে। যার ঈমান ঠিক আছে, অর্থাৎ তার জন্যই সওয়াব আছে। সুবহানাল্লাহ। তার মানে হলো, আমি আপনি যত কাজ করি না কেন, পূর্ব দিকে মুখ ফিরাই আর পশ্চিম দিকে মুখ ফিরাই, এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি ইবাদত বন্দেগী যেখানেই যাচ্ছ না কেন, নামাজ পড়ছো না কেন, যত নেক আমলই করছো না কেন, যদি তোমার ঈমান ঠিক না থাকে, রিয়েলি তোমার ঈমানের আরকানগুলো ঠিক না থাকে, তাহলে আসলে সওয়াব পাবে না। ঈমান হলো ফাউন্ডেশন, ঈমান হলো সওয়াবের ভিত্তি। ঈমান ঠিক না থাকলে সওয়াবের বীজ বপিত হবে না, সওয়াব লাভ করা যাবে না। ঈমান ঠিক নাই, আকীদা ঠিক নাই, পাত্র যদি ঠিক না থাকে, তাহলে সেখানে কিছুই রাখা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, তোমাদের মুখ ফিরানো কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ফিরানোর ভিতরে কোনো সওয়াব নেই। প্রকৃত সওয়াব হলো যার ঈমানটা মজবুত রয়েছে, অর্থাৎ যার ঈমান সঠিক, ঈমানের আরকানগুলো সম্পর্কে সঠিক ধারণা রয়েছে, তার বিশ্বাসটা সুদৃঢ় রয়েছে, ওই ব্যক্তির জন্যই তার আমল নামায় সওয়াব আসবে। যদি কোনো আমল করে ঈমান ঠিক নাই, যতই আমল করুক না কেন, সওয়াবের ঝুলি খালি থাকবে। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। তাহলে আমরা লক্ষ্য করলাম ঈমানের যে 6টা রুকন রয়েছে, আমরা ছোটবেলায় যেটা জেনেছি, আমানতু বিল্লাহ
وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى সূরা পড়ছেন আপনারা যে এগুলো ঈমানের রুকন ঈমানের বিষয়গুলো কি কি আপনি কি কি মৌলিক বিষয়ের উপর ঈমান আনয়ন করবেন আমানতু বিল্লাহি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে ওয়া মালাইকাতি আল্লাহর ফেরেশতাদের প্রতি ওয়া কুতুবিহি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পৃথিবীর মানুষগুলোকে হেদায়েত এর পথে পরিচালনার জন্য অসংখ্য আসমানি কিতাব তথা 104 খানা আসমানি কিতাব পাঠিয়েছেন আমরা সবগুলোর প্রতি ঈমান আনয়ন করি তার মধ্যে সর্বপ্রসিদ্ধ হলো 4 খানা এর মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলো আল কোরআনুল কারীম তাকে আমরা ফলো করি মানি অনুসরণ করি ঠিক কিনা তাহলে এই সকল নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করি ওয়াকুতুবিহি ওয়া রুসুলি আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গাম্বর দুনিয়াতে পাঠিয়েছেন আমরা সবার প্রতি ঈমান আনয়ন করি বিশ্বাস স্থাপন করি কিন্তু আমরা ফলো করি অনুসরণ করি সর্বশেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এগুলো আমাদের ঈমানের বিষয় তাহলে আমরা কিতাবের প্রতি ঈমান আনি রাসূলদের প্রতি ঈমান আনয়ন করি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আরো বিশ্বাস করি এই দুনিয়া নয় অনন্ত অসীম পরকাল রয়েছে সেই জীবনে আমরা সাজা এবং যাজা পুরস্কার পাবো অথবা তিরস্কৃত হব এই দুনিয়ার কর্মজীবনের ফল সেখানে আমরা ভোগ করব সেই পরকালকে আমরা বিশ্বাস করি যদি পরকালকে আমরা বিশ্বাস করি ঈমান থাকলো আর পরকালকে অস্বীকার করলে আপনার ঈমান নেই ঈমান টুট গেই ওয়াল কদরি আরো বিশ্বাস করতে হবে তাকদীরের প্রতি তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর স্থাপন করেছেন বান্দার জন্য আমি আপনি যত কিছুই করি না কেন সর্বশেষ যেটা বলে তাকদীরে যেটা লেখা ছিল সেটাই হবে এই তাকদীর বোঝা খুব একটা সূক্ষ্ম বিষয় অনেকে ভুল করে অ্যাক্সিডেন্ট হয় তাকদীরের ক্ষেত্রে গিয়ে বলে যে এই জন্য গোমরা হয়ে যায় বলে যে তাকদীরে যা আছে তা আমি চুরিদারি অন্যায় আমরা যা করি তাকদীরে আছে বললেই তো করি বলে নাউজুবিল্লাহ এমনটি নয় আল্লাহ আলিমুল গায়ব আল্লাহ অতীত বর্তমান সব কিছু আল্লাহর কাছে সমান আল্লাহ জানেন সলিমুদ্দি কলিমুদ্দি আল্লাহর সেই বান্দা তারকে আল্লাহ যে মেধা দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন তা দিয়ে সে পুণ্য কাজ করবে অন্যায় কাজ করবে কি করবে না করবে আল্লাহ আগাম জানেন বলেই লিখে রেখেছেন এর অর্থ এই নয় যে আল্লাহ লিখছেন বলে আপনি করবেন বরং আপনি করবেন আল্লাহ জানেন সেই জন্য আল্লাহ লিখে রেখেছেন আল্লাহু আকবার কথাটা বুঝে আসছে কিনা সংক্ষেপে বললাম আরে ক্লিয়ার আর তাকদীর কবে লেখা হয়েছে অনেক আগে আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টিরও 50,000 বছর পূর্বে পুরা সৃষ্টি কুল কায়নাতের তাকদীর লিখেছেন মানব দানব গাছগাছালি পাখি আল্লাহর যত সৃষ্টিরাজি সকল কিছুর তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টিরও 50,000 বছর পূর্বে লিখেছেন ওয়া কানা আরশুহু আলাল মা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা ছিল পানির উপরে তাহলে সেই তাকদীরে আমি আপনি এখন পরক্ষণে যা কিছু করছি সব কিছু আছে না নাই আছে এটা আমাদের বিশ্বাস স্থাপন করতেই হবে তাকদীর প্রসঙ্গে আজকে আলোচনার বিষয় না তারপরে আরেকটা কথা বলি তাকদীরে বিশ্বাস থাকলে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে মনে করেন আপনার সন্তান আপনার বাবা অসুস্থ হয়ে গিয়েছে আপনি চিকিৎসা করাচ্ছেন কিন্তু এক পর্যায়ে মারা গিয়েছে মনে করেন সন্তানই মারা গেল অপরিণত বয়সে কিন্তু এটা মেনে নেওয়া যাচ্ছে না ভাবতেছেন কুমিল্লার চিকিৎসা না করিয়ে ঢাকা করালে ভালো হতো
ঢাকা না করিয়ে মাদ্রাজ নিয়ে গেলে অথবা সিঙ্গাপুর নিয়ে গেলে হয়তো ভালো হতো। মনের ভিতরে কত প্রশ্ন আসে, নিজেকে অপরাধী মনে হয়, কিছু করতে পারলাম না, মরে গেল। কিন্তু আপনি চেষ্টা করবেন, এটা আপনার দায়িত্ব। আপনি চেষ্টা চালিয়ে যাবেন, চিকিৎসা করাবেন, একটার পর একটা করাতে থাকবেন, কিন্তু তারপরে যখন মারা যায় আপনি বিশ্বাস এটাই আপনার দৃঢ়মূল থাকতে হবে, আমি চেষ্টা করেছি, তাকদীরকে আর ওভারটেক করা সম্ভব হচ্ছে না, তাকদীরও ছিল এইভাবে, এই সময়ে এইভাবে তার ইন্তেকাল হবে, এটাকে তো আর খণ্ডন করা সম্ভব নয়, আল্লাহর হুকুম কার্যকর সেখানে হয়ে গিয়েছে, এভাবেই এটা ছিল, এটা মেনে নিতে হবে। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আশা করি বুঝতে পেরেছেন। সংক্ষেপে একটা উদাহরণই বুঝালাম। আর যদি আপনি তাকদীরে বিশ্বাস না করেন, চিন্তা করতেন যে না মরে গেছে এই কারণে, না হলে আমি ঢাকা নিলে হয়তো ভালো হয়ে যেত, আরও বেঁচে থাকতো, অথবা ইন্ডিয়া নিয়ে গেলে আরও ভালো হতো, মনের ভিতরে কত প্রশ্ন, পেরেশানি, ঘুম নাই, নিদ্রা নাই, টেনশন কাজ করতেছে, কারণ আপনার ওই তাকদীরে বিশ্বাস না থাকার কারণে শুধু মানসিক যাতনা ভোগ করতেছেন। যারা হাজিরিন, তো আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে ঈমান, এই ঈমানের ভিতরে আমাদের রাসূলের কথা আছে না নাই? আছে। তাহলে রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে কি হবে না? রাসূল আমাদের ঈমানের অংশ, ঈমান, রাসূল আমাদের অনুপ্রেরণা। শুধু তাই নয়, আমি আপনি যখন কবরে যাব, কবরে গেলে তিনটা প্রশ্ন, পরবর্তীতে আরেকটা প্রশ্ন করবেন। তিনটা মৌলিক প্রশ্ন, প্রিলিমিনারি প্রশ্ন, আপনার সংক্ষিপ্ত ইন্টারভিউ, পরকালীন জীবনের প্রথম ঘাঁটি, প্রথম পরীক্ষা। যখন মাইয়িতকে কবরে রাখা হয়, আল্লাহর নবী বলতেছেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআ মালাকান, যখন মাইয়িতকে কবরে রাখা হয় দুইজন ফেরেশতা আসে, ফায়ুজলিসান, মাইয়িতকে সে তারা বসায়, তারপরে প্রশ্ন করে, মার রব্বুকা, ও আল্লাহর বান্দা তোমার রব কে? তোমার রব কে? তোমার লালন পালন করনেওয়ালা কে? তোমার রিজিক দাতা কে? তোমার বিধান দাতা কে? আইন দাতা, হুকুম দাতা কে? যা কিছু তুমি ভোগ করেছ আর দুনিয়ার জীবনে বাহাদুরি করেছ, এগুলো কে দিয়েছে? যদি সেই ব্যক্তি দুনিয়াতে ইমানদার হয়ে থাকে, অনায়াসে অপকটে সে জবাব দিয়ে ফেলবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদমের পিঠে আল্লাহ রাব্বুল আলামিন হাত বুলিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত আদমের যত সন্তান পৃথিবীতে আসবে, সেই আলমে আরওয়াতে আদমের পৃষ্ঠ দেশ থেকে, পিঠ থেকে সকল সন্তানের রূহগুলো বেরিয়ে গিয়েছিল সেদিন। তখন সেই কনফারেন্স হলো, আল্লাহ রাব্বুল আলামিন সবার থেকে অঙ্গীকার নিলেন, ওয়াদা নিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও আদমের সন্তানরা, নাসামার রূহ, তোমরা বলো আমি তোমাদের রব কিনা, প্রভু কিনা। সেদিন আমি আপনি ইমানদার, বেঈমান, কাফের, মুশরিক থেকে শুরু করেন আদমের যত সন্তান ছিল, কিয়ামত পর্যন্ত আসবে, সেই রূহের জগতে আল্লাহর কাছে ওয়াদা করেছিল। কি বলেছিল? ক্বালু বালা, ক্বালু বালা। মনে নেই আমাদের? আমরা দুনিয়াতে এসে ভুলে গিয়েছি, কিন্তু আমরা সেদিন বলেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। সেই প্রথম কনফারেন্স হলো সেখানে সকলে মিলে সে রোহের জগতে। তো সেই প্রথম প্রশ্ন আমরা স্বীকার করেছি, আর কবর এসে আবার সেই প্রশ্ন ঠিক আছে কিনা আবার পরীক্ষা নেওয়া হলো, যে মার রব্বুকা, ও আল্লাহর বান্দা তুমি তো রোহের জগতে আল্লাহর কাছে স্বীকার করে আসছো, দুনিয়াতে ঠিক মতো সেভাবে চলছো কিনা। তাই প্রশ্ন কবরের 1 নম্বর প্রশ্ন হলো রব্বি আল্লাহ, যারা ইমানদার উত্তর দিবে। 2 নম্বর প্রশ্ন, আমার দিনুকা, তোমার লাইফ স্টাইল কি, তোমার দিন কি, ধর্ম কি, জীবন ব্যবস্থা কি ছিল দুনিয়াতে, তুমি কোন জীবন ব্যবস্থায় জীবন পরিচালনা করেছ, কোন পদ্ধতিতে জীবন নির্বাহ করেছ, ইসলামী তরিকায় না গাইর ইসলামী তরিকায়। যারা দুনিয়াতে ঈমান এবং ইসলামের সাথে ছিল, কবর দেশে গিয়ে সে অনায়াসে উত্তর দিয়ে ফেলবে, দীনিয়াল ইসলাম, আমার দিন, আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বর প্রশ্ন হলো, আমান হাজার রাজুল
আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, ঈমানদার ব্যক্তি, যিনি দুনিয়াতে ঈমান ইসলাম আর নবীর তরিকায় ছিল, ঈমান ইসলাম আর নবীর তরিকায় ছিল, সেদিন নবীকে সে চিনতে পারবে। সে বলে ফেলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কবরের প্রশ্নের ভিতরে আমাদের নবী আছে না নাই? আছে। তাহলে কবরের প্রশ্নে আছে, আলমে আরওয়াতে ছিল, তাহলে পৃথিবীতে আমাদের সম্পর্ক রাখতে হবে কি হবে না? অবশ্যই। সুতরাং আল্লাহ রাসূল সম্পর্কে আমাদের জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বেলাদাত আমরা মনে করি এটা হলো বাহ্যিক একটা দিক। দুনিয়ার জিন্দেগিতে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মক্কার সেই কুরাইশ বংশের আমিনার গৃহে আব্দুল্লাহর ঘরে আল্লাহর নবী তাশরীফ এনেছেন। এটা হলো একটা দিক। তার আগে পৃথিবীর সৃষ্টির প্রথম থেকেই বিশ্বনবীর শান ও মান মর্যাদা বিশ্ববাসীর কাছে, কুল সৃষ্টি জগতের কাছেই স্বীকৃত আছে। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই মানব জাতিকে পরিচালনা করার জন্য 1,24,000 পয়গাম্বর পাঠিয়েছেন। সকল পয়গাম্বরের সরদার, সৈয়দ আর সভাপতি নেতা হলেন সর্বশেষ নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নবী দুনিয়াতে এসেছেন, প্রত্যেক নবী বলে গিয়েছেন তার উম্মতকে, তার কওমকে, তার জাতিকে যে আমি শেষ নবী নই, আমার পরে আসবে নবী, সর্বশেষ নবীও আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবী তার কওমকে আল্লাহর নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন। সকল আসমানি কিতাবও আল্লাহর নবীর কথা আছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে নিয়ে তো একটা কনফারেন্স করলেন, আবার স্পেশালি সকল নবীদের রূহ নিয়ে রূহের জগতে আরেকটা কনফারেন্স করলেন। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, স্মরণ করুন ওই সময়ের কথা, রূহের জগতে সকল নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছিলেন, প্রমিস নিয়েছিলেন। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন মিসাক মানে হলো অঙ্গীকার নিয়েছিলেন, আর নাবিয়্যিন বহু বছর সকল নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন যে আমি লামা আতাইতুকুম মিন কিতাবিন হিকমাতিন, ও নবীরা তোমাদেরকে আমি কিতাব দিচ্ছি, সুন্নাহ তথা হিকমত দিচ্ছি। সুম্মা তারপরে, সুম্মা জাআকুম রাসূলুন, তারপরে সেই প্রত্যাশিত কাঙ্ক্ষিত সকল নবীদের সরদার তিনি আসবেন। জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি সার্টিফাই করবেন তোমাদের কাছে যা কিছু আছে, আসমানি কিতাব আমি যা প্রেরণ করেছি সে সবগুলির প্রতি বিশ্বাস স্থাপন করবে, সার্টিফাই করবে, সত্যায়ন করবে। তোমরা তখন কি করবে? তিনি যখন চলেই আসবেন, তোমাদের দায়িত্ব কর্তব্য কি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন সকল নবীকে, লা তুমিনুন্না বিহি, অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনয়ন করবে, ওয়ালা তানসুরুন্না, এবং অবশ্যই তোমরা তাকে সহযোগিতা করবে, সাহায্য করবে। তাহলে যদি নূহ আলাইহিস সালামের জমানায় বিশ্ব নবী চলে আসতেন, নূহ নবীর নবুয়ত স্টপ হয়ে যেত, তার উপরে ওয়াজিব হয়ে যেত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, বিশ্বাস করা। মুসা নবীর জমানায় চলে আসলে মুসা নবীর নবুয়ত স্টপ হয়ে যেত, মুসা নবীর জন্য ওয়াজিব হয়ে যেত বিশ্ব নবীকে ফলো করা, অনুসরণ করা। বুঝে আসছে? তাহলে সকল নবীরা দাওয়াত দিয়েছে যে বিশ্ব নবী আসতেছে, আমি শেষ নবী নই, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তার প্রতি তোমরা ঈমান আনয়ন করবে। এই ওসিয়ত, এই নসিহত প্রত্যেক নবী রাসূল তার কওম জাতিকে করে গিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বিশ্ব নবীর শান ও মান কত ঊর্ধ্বে, কত
সেই পৃথিবীর সৃষ্টির প্রথম থেকেই স্বীকৃত হয়ে আছে। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম পরিক্রমার একটা হাদিস বলেছেন। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নী আবদুল্লাহি লা খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লা খাতামান নাবিয়্যিন। আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর কাছে লিখিত, সেই তাকদীরের আজলে লিখিত আছি সর্বশেষ খাতামুন নাবিয়্যিন হিসাবে আমি আল্লাহর কাছে স্বীকৃত রয়েছি। কোন সময়? ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করা হচ্ছিল, অর্থাৎ তিনি তখনও কাদা মাটিতে লুটোপুটি খাচ্ছিলেন। আদম আলাইহিস সালামকে পানি এবং মাটি, কাদা মাটি দিয়ে তখন তৈরি করা হচ্ছিল। ওই সময়ও আমি আল্লাহর দরবারে সর্বশেষ শ্রেষ্ঠ শেষ নবী হিসাবে স্বীকৃত। বলুন সুবহানাল্লাহ। আমি সর্বশেষ নবী হিসাবে স্বীকৃত তখনও, যখন মাত্র আদম আলাইহিস সালাম সৃষ্টি হচ্ছে। তার মানে হলো আল্লাহর দরবারে তিনি স্বীকৃত লিখিত আকারে রয়ে গিয়েছেন। শুধু তাই নয়, বিশ্ব নবী বলতেছেন, ওয়া ইন্নী বিদাওয়াতি ওয়া সাউনাব্বিউকা বিতাওবিল যালিকা। এই বিষয়টা আমি পরিষ্কার করছি তোমাদের কাছে, ব্যাখ্যাটা বলে দিচ্ছি এভাবে, আনা বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, ও বেশারাতে ঈসা ইবনে মারইয়াম, এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল, ও রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি, এবং আমি আমার মা আমিনার স্বপ্নের ফসল। যখন আমি গর্ভে ছিলাম তখন তিনি স্বপ্নে দেখেছেন, আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাত লাহু কুসুরাশ শাম। তিনি স্বপ্নে দেখেন তার ভিতর থেকে একটা জ্যোতি আলো বের হয়ে যাচ্ছে, যার আলোয় শাম দেশের রাজপ্রাসাদগুলো আলোকিত হয়ে গিয়েছিল। ওয়াকাযালিকা তারা উম্মাহাতুন নাবিয়্যিন, এভাবে নবীদের মায়েরাও স্বপ্ন দেখেছে যে নবী আসতেছে। তো সেই বিষয়টা এভাবেই স্বীকৃত হয়ে আসছে বিশ্বের কাছে। বিশ্বনবী দুনিয়াতে আসার আগেই পুরো পৃথিবীময় রাসূলের আগমনী বার্তা ছিল কি ছিল না? ছিল। প্রত্যেক নবী রাসূল তার কম জানতো। আমরা যখন এখন জানি ঈসা আলাইহিস সালাম আসবেন, মাহদী আলাইহিস সালাম আসবেন, কিয়ামত হবে, কি হবে, অর্থাৎ পৃথিবীর ফুল প্যাকেজটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর সম্মুখে আগেই প্রেজেন্টেশন করে রেখেছেন কি হবে না হবে। সর্বশেষ নবী আসবে, তিনি হলেন বিশ্ব সভার সভাপতি। তিনি যখন আসবেন আর কারো বক্তব্য চলে না, আর কারো নবুয়ত এবং রিসালাত চলবে না। সেই সর্বশেষ নবীর শান ও মান আমাদের জানতে হবে। প্যারে হাজিরিন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আনা দাওয়াতে আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তো কীভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো জানেন সে কাঙ্ক্ষিত নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আলমে আরওয়াতে ঘোষণা হয়েছে, ওহী আছে, মেসেজ আছে সর্বশেষ নবীর বিষয়ে। তিনি আল্লাহর হুকুমে যখন বাপ বেটা ইসমাইল ইব্রাহিম উভয়ে কাবাঘর তৈরি করলেন, কাবাঘর তৈরি করে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, আমাদের দুইজনকে তুমি মুসলমান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান, আর আমার বংশধর মধ্যে থেকে তুমি উম্মতে মুসলমানকে তুমি তৈরি করে দাও, আমাদেরকে মাফ করে দাও, হজের নিয়ম কানুনগুলো জানিয়ে দাও। তারপরে বাপ বেটা উভয়ে দোয়া করতেছে সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত নবীর জন্য, তারা যেন তারই বংশে আসে। দোয়া করতেছেন, রব্বানা রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। কিভাবে দোয়া করতেছেন? আল্লাহ, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান, আমার এই বংশের ভিতরে তুমি সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত নবী মুহাম্মদকে প্রেরণ করো। ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনার আয়াতকে সে তালাওয়াত করে শুনিয়ে দিবে, মানুষকে কিতাব তালিম দিবে, হিকমত শিক্ষা দিবে, মানুষকে তাজকিয়ে নফস করবে।
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন কাবাগর তৈরি করার পরে ইসমাইল আলাইহিস সালাম সহকারে, এই দোয়া আল্লাহ কবুল করেছেন কিনা? কবুল করেছেন। দোয়া কত বছর পরে কবুল হয়েছে? 3000 3500 বছর পরে। ইব্রাহিম আলাইহিস সালামের 3000 বছর পরে বিশ্বনবীর দুনিয়াতে আগমন ঘটেছে। তার মানে ইব্রাহিম ইসমাইলের বংশধরের ভিতরে এসেছে, আল্লাহ দোয়া কবুল করেছেন। তাহলে নবীরা দোয়া করেছেন বিশ্ব নবী যেন তার বংশে আসে। ইব্রাহিম আল খলিলের দোয়া আল্লাহ কবুল করেছেন। শুধু তাই নয়, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে জানিয়ে গিয়েছেন, ও বনি ইসরাইলের লোকেরা শুনো, ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুন লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। ইসমাইল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম বনি ইসরাইল, এই যে ইসরাইল ইহুদি যারা, তাদেরকে খ্রিস্টান যারা, ঈসা আলাইহিস সালাম তো বনি ইসরাইলে এসেছেন, তারা খ্রিস্টান যারা ঈসা নবীর অনুসরণ করেছিল, তাদেরকে বলেছিলেন, ও লোকেরা, বনি ইসরাইল লোকেরা শোনো, আমি তোমাদের কাছে রাসূল হিসাবে এসেছি, আমি সত্যায়ন করি মুসা নবীর কিতাবকে এবং আমি সুসংবাদ দিচ্ছি তোমাদেরকে, বিরাসূলিন, এবং সেই রাসূলের মুবাশশির তথা আমি সুসংবাদ দান করতেছি যে ইয়াতি মিন বাদি, যে আমার পরেই আসতেছে। একবারই বলতেছেন আমার পরেই আসতেছে। ইয়াতি মিন বাদি, শুধু তাই না, নাম সহ ইসমুহু আহমদ, যার নাম হবে কি? আহমদ। নাম সহকারে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টান জগৎকে, বনি ইসরাইলকে বলে গিয়েছিলেন, কিন্তু কপাল পড়া সেই ইসরায়েলিরা, সেই খ্রিস্টানরা বিশ্বনবীকে আজকে মানে না। ঈসা নবীকে তো মানে না। ঈসা নবীকে মানলে তো আমাদের নবীকে মানতেই হতো, কারণ তিনি বলে গিয়েছেন আমার পরে আসতেছে, তাকে তোমরা ফলো করো। আমি যেরকম পয়গাম্বর, তিনি সর্বশেষ পয়গাম্বর, নবীকুলের সভাপতি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে মানা সকল নবীদের ওসিয়ত নসিহত ছিল। কিন্তু আজকে তারা ওই ধার্মিক ধর্মকে বিকৃত করে, ধর্মের সঠিক চর্চা, সঠিক মেসেজগুলিকে তারা বিকৃতি করে, মন গড়া বানিয়ে তারা নতুন ধর্ম আবিষ্কার করে। তারা খ্রিস্টান নাম দিয়ে, ইহুদি নাম দিয়ে, হিন্দু বৌদ্ধ আবিজাবি নাম দিয়ে চলতেছে। কিন্তু পৃথিবীতে যত মহামনীষী আর যত নবী রাসূল এসেছে, সকলেই ওসিয়ত এবং নসিহত করেছে তার কওমের জাতিকে, যে বিশ্ব নবী আসবেন, তাকে তোমরা অবশ্যই মানবে, জানবে, ফলো করবে। এই ওসিয়ত নসিহত ছিল, কিন্তু পৃথিবীর মানুষগুলো রাসূলকে চিনল না। সুতরাং রাসূল সম্পর্কে যদি আমরা জানতে যাই, জানা দরকার। আমরা রাসূলের জন্মের পূর্বের ইতিহাসটাই বিশ্বময় কী ছিল তার খানিকটা বলেছি। শুধু তাই নয়, হিন্দুদের যে প্রাচীন ধর্মগ্রন্থগুলো আছে, সেখানেও আমাদের বিশ্ব নবীর নাম, বাবার নাম, মায়ের নাম, জন্মস্থান সহ ডিটেলস হিস্টোরি বলে দেওয়া আছে, কিন্তু তারা এগুলিকে কি করে? বিকৃত করে ফেলে। এবং বিশ্বনবীর নাম, এমনকি কালিমাও আছে, যখন কালিমার নাম আসে, নবী মুহাম্মদের নাম আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ আসে, তখন তারা গঙ্গার ধ্বনি জোরে জোরে পিটিয়ে মানুষকে শুনতে দেয় না। বৌদ্ধ ধর্মও রয়েছে। গৌতম বুদ্ধ বলেছে যে আমি সর্বশেষ নই, মৈত্রীয় মুহাম্মদ আসবে, তোমরা তাকে মানবে, জানবে। সকল ধর্ম, খ্রিস্টানের বাইবেল, তৌরাত, ইনজিল যেগুলো তো আছেই। আজ আধুনিক যুগেও যারা গবেষণা করে তারাও স্বীকার করতে বাধ্য। মাইকেল এইচ হার্ট, সে একটা 100 জন মনীষীর জীবনী নিয়ে একটা গ্রন্থ রচনা করেছে। সে খ্রিস্টান, আমেরিকার নাগরিক। সে সর্বপ্রথম যার নাম রেখেছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলেছেন, মাই চয়েস মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীর মনীষীদের জীবনী লেখার জন্য আমি সর্বপ্রথম নবী মুহাম্মদের জীবনীকে আমি চয়েস করেছি। তার কারণ অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে। তিনি বলেছেন তিনি তার ধর্মকর্ম সব দিকে সবচেয়ে সুপ্রিম, সবচেয়ে সাকসেসফুল পার্সোনালিটি ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে সবচেয়ে সাকসেসফুল। তার নাম সামনে উপরে রাখা ছাড়া, প্রথম রাখা ছাড়া বিকল্প আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। এমনিভাবে ব্রিটিশ মিউজিয়ামে জর্জ বার্নার্স, তিনিও লিখে গিয়েছেন, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি, অ্যাজ এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপ্রিমলি সাকসেসফুল পার্সোনালিটি। এভাবে তারা স্বীকৃতি দিয়ে গেছে। সুতরাং দুঃখ হলো, পরিতাপের বিষয় হলো, আমরা মুসলমান যারা দাবি করি আমরা নবী মুহাম্মদকে মানি, ফলো করি, আমরা রাসূলের প্রেমিক বলে দাবি করি, পরিতাপ হলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যেই
দিন, যে আদর্শ, তার মৌলিক পথ গতি থেকে আমরা বিচ্যুত। আমরা সঠিকটা ফলো করছি না, রাসূলের রেখে দেওয়া তরিকার আদর্শকে মানছি না। অথচ আমাদেরকে রাসূলের তরিকার মানা ছাড়া বিকল্প কোনো পথ নেই যদি আমরা বিশ্বাসী মুসলিম ইমানদার হয়ে থাকি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন রাসূলকে ফলো করা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য রাসূলের জিন্দেগিতে রয়েছে সর্বোত্তম আদর্শ। আল্লাহ আরো বলে দিয়েছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তাই তোমরা আঁকড়ে ধরো, যা তিনি নিষেধ করেছেন, বারণ করেছেন, তা পরিত্যাগ করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। শুধু তাই নয়, আল্লাহ বলে দিয়েছেন, কুল, হে নবী মুহাম্মদ আপনি ঘোষণা করে দিন, বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রেমিক হতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, যে আল্লাহ তোমাদের রিজিক সহ সব কিছুকে সাপ্লাই করে থাকেন, যদি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা, প্রেম, ভালোবাসা পেতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বিকল্প কোনো মত নেই। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 ফলো করতে পারি, অনুসরণ করি, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যদি আমাকে আপনাকে ভালোবাসেন, আমাদের আর চাওয়ার পাওয়ার কি থাকতে পারে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, আল্লাহ গফুরুর রহিম। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, মানতে হবে। রাসূলের জীবনী আমার জীবনের, আপনার জীবনের প্রতিটি অঙ্গনে, একবারে পার্সোনাল লাইফ থেকে শুরু করে ফ্যামিলি অ্যাফেয়ার্স, সোশ্যাল অ্যাক্টিভিটিস, পলিটিক্যাল, রাষ্ট্র, তারপর ফিনান্সিয়াল, অর্থনীতি, আপনি সার্বিক ক্ষেত্রেই রাসূলের সেই আদর্শ নমুনা সব ক্ষেত্রেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে মোকাম্মল করেছেন, কমপ্লিট করেছেন, এখানে কোনো গ্যাপ নেই। আপনি আপনার জীবন পরিচালনা করার জন্য নবী মুহাম্মদ সাল্লামের তরিকা ছাড়া নতুন কারো আদর্শ, নতুন কারো থেকে কিছু হাওলাত করতে হবে, অন্য ধর্ম থেকে কিছু নিতে হবে, আপনি নতুন কিছু আবিষ্কার করতে হবে, এই সুযোগ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট করে দিয়েছেন, কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি দিনকে মোকাম্মল করে দিয়েছি, কোনো কিছু বাকি নেই। আপনার সওয়াব কি প্রশ্ন করবেন? আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন যে আমি সব কিছুই দিয়ে দিয়েছি তোমাদের জন্য, সব কিছু কোরআনের ভিতরে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই বেলাদতের মাসে রাসূলকে আমরা জেনে আমাদের জীবনের সব ক্ষেত্রে ফলো করার তৌফিক যেন দান করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।